আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন যে মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখন অনেকেই উত্তাল, আমাদের মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, আর এটার জন্য আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিব এখান থেকে। তার আগে কিছু সুখবর বলে নেই যে মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার কারণে ভারতের বোর্ড অর্থাৎ ভারত ক্রিকেট বোর্ড কতটা লসে পড়বে। আপনারা জানেন যে সামনেই 1 মাস পরে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো ভারতের 5টা ম্যাচ ছিল বাংলাদেশের। এখন বাংলাদেশ বোর্ড সেখানে খেলবে না বলে নাকচ করে দিয়েছে। এর কারণে প্রায় 13 থেকে 15 কোটি টাকা লস যাবে ভারতের টিকিট বিক্রি না হয়। আর এই যে প্লেয়াররা থাকলে যে পরিমাণ খরচ হতো, অর্থাৎ তার কিছু মুনাফা ধরেন ভারত টিমে যেত, ভারত বোর্ডে যেত। তো এ দিয়ে প্রায় 20 কোটি টাকা লসের দিকে যাবে ভারতের। ধরেন 20 কোটির 15 কোটি আয় হতো, টোটালি 20 কোটি টাকা। আরও অন্য সব আয় দিয়ে 20 কোটি টাকা শুধু লসে পড়বে এখন ভারত। তো এখন মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে এখানে ইস্যুটা এমন এখন দাঁড়িয়েছে যে ভারত এমন একটা চাল চেলেছিল আগে যে তোমরা আমাদের কাছ থেকে ডাল নাও, চাল নাও, চিনি নাও, পেঁয়াজ নাও, আমাদের তা না নিলে তোমরা বাঁচতে পারবে না, আমরা তোমাদের দেব না, এমন ভয় দেখাতো আমাদের। তাছাড়া তোমরা না খেয়ে পেয়ে মরবে, পদ্মার পাড়ে খাদ্য সংকট, যেটা ওই তোমার হকার সাংবাদিক বলেছিল। ঠিক তেমনই হলো যে মুস্তাফিজকে আমরা নিব না, 9 কোটি টাকা অর্থাৎ বাংলাদেশের 13-14 কোটি টাকা মুস্তাফিজকে দিয়ে দেবো। আসলে মুস্তাফিজ তো পাওনাদার। মুস্তাফিজ 9 কোটি না, 15 কোটি ডিজার্ভ করে। তো তারে দিবে তার খেলার কারণে। সে একটা দলকে একটা কাপ জিতিয়েছে শুধু তার পারফরমেন্সের কারণে। সেটা তো ইন্ডিয়াবাসী জানে। কিন্তু এখানে কথা হলো যে যেহেতু মুস্তাফিজকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার কারণে আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক, একটা চার দোকানেও জানি আইপিএল না চলে। শুধু তাই নয়, যারা জোয়ারি আছো তাদের বলছি অন্য সাইটে জোয়া লাগাবা, বাট আইপিএলের ইস্যু যেখানে আছে সেখানে কোনো জোয়া লাগাবা না। শুধু তাই নয়, এই কারণে আমরা ভারতের বিরুদ্ধে সর্বদাই থাকবো। আর যে ভারতের পক্ষ নিয়ে কথা বলবে, ওই আওয়ামী লীগের দোসর হোক বা মালায়ন হোক, ওই শালাকে পিটিয়ে দেশ ছাড়া করবা না, ডাইরেক্ট পুঁতে রেখে দেবা। ওকে। আর মূল কথা হলো এখন আমাদের এক হতে হবে। আর যারা এই ইস্যুতে সাকিবকে টানতেছে, অবশ্যই সাকিবের মতন একজন গ্রেট প্লেয়ার বাংলাদেশ ইস্যুতে থাকা দরকার ছিল, কিন্তু তখন একটা সমস্যা ছিল। সেটা হলো কি, তখন ওই তামিমের পক্ষ নিয়েছিল অনেকে সাকিবের পক্ষ নিয়েছিল। তো তুমি সাকিবের মতন একজন প্লেয়ার, একজন দেশপ্রেমিক যে দেশকে উজ্জ্বল করেছে, তাকে বাদ দিয়ে দেওয়াও একটা ভুল। তো আমাদের কথাই তো কিছু আসবে যাবে না। তবে সকলে মিলে যদি আমরা এটা তুলতাম, হয়তো সাকিব আজ আমাদের মাঝে থাকতো। কিন্তু দুঃখের বিষয়, তখন তো সকলের রক্ত গরম ছিল, অন্য দিক ছিল। সাকিব ও দেশের জন্য কম কিছু করেনি। এখনও সময় আছে সাকিবকে দেশে আনার। তোমার সাকিবের মতন একজন প্লেয়ার যে দেশের মুখ উজ্জ্বল করেছে, তাকে দেশে রাখার। আর এই মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আমরা ভারতের থেকে সব দিক দিয়েই আলাদা হয়ে যাব। ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো, আর আমাদের ছাড়া ভারত বাঁচতে পারবে না, এতটুকু শিওর। কারণ ওই পেঁয়াজের ইস্যু যদি দেখো, যে এখন 3 রুপি 4 রুপি করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। সো
এই যে আমরা চিনি আনতেছি না, আমাদের অস্বাস্থ্যকর চিনি ভারত রপ্তানি করতো, এখন আমরা নিজেরাই চিনি উৎপাদন করতেছি আরও কম খরচে। আমরা তেল আনতাম, অস্বাস্থ্যকর তেল দিত। তো আমরা নিজেদের মধ্যে মেক বাংলাদেশ তৈরি করার, মেক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে তৈরি করে এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। আমরা দেখেছি অনেক জায়গায় যে ওরা মেক ইন্ডিয়া নামে একটা স্লোগান চালু করছে, ওরা নিজেরা যেভাবে চালু করতেছে আমরাও নিজেদের দেশে সব কিছু চালু করব, আমাদের কৃষককে বাঁচিয়ে রাখবো। আর বিশেষ করে এই নোংরা রাজনীতির কারণে আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে আমরা খেয়াল রাখবো। এই নোংরা রাজনৈতিক কারণে আসলে বাংলাদেশ অধঃপতন হচ্ছে। সব কিছু ভেবে চিনতে দেশ আবার সেই সাবেকে প্রায় চলে গেল। নির্বাচনের আগেই যেভাবে আওয়ামী লীগের দোসররা অন্য সব দলের সাথে মিশে, অর্থাৎ আওয়ামী লীগ ছিল দোসর, তারা লুট লণ্ঠন করছে। এখন যারা সংখ্যাগরিষ্ঠ দল আছে বাংলাদেশে, তারা সেই আওয়ামী লীগের দোসরদের আবার তাদের দলে টেনে নিয়ে, অর্থাৎ সংখ্যালঘু যে দল আছে তাদের যাতে পরাজয় হয় সেই জন্য সেই একই কায়দায় আবার তারা সেই আগের প্রক্রিয়া চালু করে দিয়েছে। মনে করো যে যারা আগে 14 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরিতে ঢুকতো, তারা এখন 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে ছাত্র দলে ঢুকতেছে। তো ব্যাপারটা তো বুঝতেছো, আগে পুলিশ চাঁদা তুলতো, এখন ছাত্রদল চাঁদা তুলে। এই হলো বর্তমান দেশের পরিস্থিতি। এই ব্যাপারও মাথায় রাখতে হবে। দেশ বাঁচাতে হবে, দেশ বাঁচাও স্লোগানে সকলে একসাথে নামতে হবে। আসসালামু আলাইকুম।